সবাই বিনয়কে ছিছি করেছিল। আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়ার প্রতিবেশী, বন্ধু বান্ধব কেউ বাকি ছিল না। আত্মীয় স্বজনের মধ্যে আবার কেউ কেউ ফোন করে বিনয়কে যা নয় তা বলেছিল। বিনয়ের ছোট মামা বিনয়কে বলেই বসল, এটা ঠিক করলি না বিনয়, তোর মায়ের আত্মা শান্তি পাবে তো। তোর মা কত ভালো মানুষ ছিল, পাড়া প্রতিবেশীর সাথে কত ভালো সম্পর্ক ছিল, অথচ তাদেরই শ্রাদ্ধানুষ্ঠানে খাওয়ালি না। কত আর খরচা হতো, টাকার তো আর অভাব ছিল না। বিনয় ছোট মামার কোনো কথাকে গুরুত্ব দেয়নি, বরং মুখের ওপর বলেছিল, বাজে খরচ করার কোনো মানেই হয় না মামা। পাড়া প্রতিবেশী বলেছিল, স্বার্থপর ছেলে একটা, তা না বলে মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে না খাইয়ে থাকতে পারে। মানুষটা মরেও শান্তি পেল না, আর কিপটা একটা। বিনয় এসব কথাতে কর্ণপাতই করেনি। বিনয়ের যেটা ভালো মনে হয়েছিল সেটাই করেছিল। বিনয়ের বাড়ি আমাদের পাড়াতেই। বিনয় বয়সে বড় হলেও আমরা বন্ধুর মতো মিশতাম। বিনয়কে আমি দেখেছিলাম ওর বাবার শ্রাদ্ধানুষ্ঠানে কত আয়োজন করেছিল। মানুষ বলেও ছিল, এলাহি আয়োজন, এই রকম অনুষ্ঠান সাধারণত কেউ করে না। হয়তো তারা ভেবেছিল বিনয় ওর মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে ঠিক এইরকমই আয়োজন করবে। কিন্তু বিনয় করেছিল যতটুকু নয় ততটুকু করে কলকাতা ফিরে গিয়েছিল। সেই দিনই বিনয়ের সাথে আমার বাস স্ট্যান্ডে লাস্টে দেখা হয়। অনেকদিন হলো বিনয়ের সাথে আমার দেখা হয়নি। আমি দেখেছি বিনয় ওর বাবার শ্রাদ্ধানুষ্ঠানে কত আয়োজন করার পরেও মানুষ নিন্দে করেছে। কি করে মানুষ নিন্দে করে আমি ভেবে পাই না। আর এই শ্রাদ্ধানুষ্ঠানে কবজি ডুবিয়ে খাওয়াটার বিরোধী আমি বরাবরই। যারই মৃত্যু হোক, মৃত্যুটা দুঃখজনক সবসময়ই। বিনয়ের এই সিদ্ধান্তকে আমি মনে মনে সাধুবাদ জানাই। সেদিন আমি কালীঘাটে পুজো দিতে গেছি। যে দেখি এক জায়গায় অনেক ভিড়। সেই ভিড়ের মাঝে একটু আগিয়ে দেখতেই বিনয়কে দেখতে পেলাম, তার পাশে বিনয়ের স্ত্রী। তারপর বিনয়কে ডাকতেই বিনয় এগিয়ে এসে বলল, কি রে তুই এখানে? তখন আমি বললাম, তুইও এখানে? তখন বিনয় মৃদু হেসে বলল, আসলে এই মন্দিরে আমি বছরের 2 দিন আসি, যেদিন বাবা মারা গিয়েছিল আর যেদিন মা মারা গিয়েছিল। এই গরিবদের আমি জামা কাপড় দিই, খাবারও দিই। বিনয়ের এই কথাটা শুনে আমার সেই 5 বছর আগেকার কথা মনে পড়ে গেল। অথচ বিনয় ওর মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে খাওয়ায়নি বলে পাড়ার লোক থেকে আরম্ভ করে কত সবাই বিনয়কে স্বার্থপর, হারকিপটে আরও কত বাজে কথা বলেছিল। বিনয় বলল, আচ্ছা বলতো অভি, বাবা মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে লোককে খাওয়ালেই কি ঋণ শোধ করা যায়? আমি আমার বাবার অনুষ্ঠানে কত খাইয়েছিলাম, আবার আমাকে কথাও শুনতে হয়েছিল। চিংড়ি মাছের রান্নাটা নাকি ভালো হয়নি, কাতলা মাছের বেশ ভালো ছিল। এই সবগুলো শুনতে শুনতে আমার নিজেকে ছোট লাগছিল। বাবার ছবির সামনে দাঁড়িয়ে আমার চোখে জল এসেছিল। বাবা মায়ের ঋণ কি কখনো শোধ করা যায়? যাদের জন্য আমরা এই সুন্দর উপহারটা পেয়েছি তারাই হচ্ছে আমাদের কাছে পুরো পৃথিবী। বাবা মা হলো আমাদের কাছে পৃথিবী, পৃথিবীর কাছে আমরা আজীবন ঋণী। তাই বাবা মায়ের ঋণ কখনোই শোধ করা যায় না। শুধু ওনাদের আত্মার শান্তি কামনার জন্য আমার এই সামান্য প্রচেষ্টা। আমি বিনয়ের এই সামান্য প্রচেষ্টাকে প্রশংসা করার কোনো ভাষা খুঁজে পেলাম না। আর সত্যি কখনোই বাবা মায়ের ঋণ শোধ করা যায় না। বিনয়ের এই প্রচেষ্টাকে সাধুবাদ না জানিয়ে আমি মনে মনে শ্রদ্ধা জানালাম।